11 দিনের জোট এত বেশি গুরুত্ব দিচ্ছে এবার জামাত ইসলামীর আমির মহোদয় মহেশখালী আসছেন। আজকে নাহিদ সহ আমাদের অন্যান্য দলের নেতৃবৃন্দ সহ আমরা কুতুবদিয়া আসছি। এটাই বাংলাদেশের একমাত্র কনস্টিটিউয়েন্সি নির্বাচনী এলাকায় যেখানে একসাথে এতজন কেন্দ্রীয় নেতৃবৃন্দ নির্বাচন উপলক্ষে সফরে আসছে। এর কারণ দুটি। এক, এই অঞ্চলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক দিক থেকে, ভৌগোলিক দিক থেকে এবং আমাদের নিরাপত্তার দিক থেকে। আপনারা জানেন যে ওয়ার স্ট্র্যাটেজিতে দুটা জিনিসের খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে সি কানেক্টিভিটি, সমুদ্র যে যোগাযোগ সেটি, আর অর্থনীতির ক্ষেত্রেও বিজনেসের জন্য সি কানেক্টিভিটি অত্যন্ত জরুরি। এই দুটোই আপনাদের কুতুবদিয়া মহেশখালী আছে। পৃথিবীতে কয়েকটি রাষ্ট্র আছে, এর ভিতরে একটি গুরুত্বপূর্ণ উন্নত রাষ্ট্র আমরা চিনি, তার নাম হচ্ছে সিঙ্গাপুর। সিঙ্গাপুর একটি দ্বীপ রাষ্ট্র। আপনাদের এটা যেমনি হয়ে দুটা দ্বীপ উপজেলা, সিঙ্গাপুর হচ্ছে একটা দ্বীপ রাষ্ট্র। ছোট, আপনাদের চেয়ে খুব বেশি বড় নয়, কিন্তু পৃথিবীর বুকে অর্থনৈতিক নেতৃত্ব দিচ্ছে। আমরা চাই একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা মহেশখালী এবং কুতুবদিয়াকে দুটো ভিন্ন ভিন্ন ছোট সিঙ্গাপুর করা সম্ভব, এবং সেই দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাথায় রেখে গুরুত্ব দিয়েই এই নির্বাচনে আমরা দুটো জায়গাকেই কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাপোর্ট করতে আসছে এই মেসেজ দেওয়ার জন্য। গুরুত্বপূর্ণ হচ্ছে এই নির্বাচনী এলাকায় 11 দিনের জোটের পক্ষ থেকে আজকে আমরা যাকে নমিনেশন দিয়েছি তিনি আগেও এমপি ছিলেন। তার গুরুত্ব, তার কি গুরুত্ব, এইবার 11 দিনের জোট ইনশাল্লাহ সরকার গঠন করবে। কিভাবে করবে? এটা স্লোগান নয়, আমাদের সাথে ইসলামী সব দল আছে, ঠিক আছে কিনা? আমাদের সাথে জুলাই বিপ্লব আছে, ঠিক আছে কিনা? আমাদের সাথে 71 সালের জীবিত বীর বিক্রম অলি আহাদ সহ সেই চেতনাও আছে। তো সবটা যোগ করলে আমরা মেজরিটি, ঠিক কিনা? একদিকে একটি দল, আরেকদিকে সারা বাংলাদেশ, এবং সেটা লক্ষণ আমরা দেখছি যে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত হাজার লক্ষ মানুষের ঢল আজকে 11 দিনের জোটের পক্ষে আল্লাহর মেহেরবানিতে সংগঠিত হয়েছে। 11 দিনের যদি সরকার গঠন করে, যে পরে ওনারা এদের দেখতে আরো নমিনেশন দিই, ইবা পূর্ণ মন্ত্রী হইব ইনশাআল্লাহ। ইবা কি হইব? ইবা মন্ত্রী হইব, গুরুত্বপূর্ণ মন্ত্রী হইব। ওনারা মন্ত্রী চান না এমপি চান? আরো জোরে মন্ত্রী। এবার যদি মন্ত্রী হয় তাহলে যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা আর কুজি আহ্বান করাই আর সাত গাইয়া ভাষা ইংরেজির মতো ভুল হইতে পারে। অর্জন হামিদুর রহমান আজাদ কেন্দ্রীয় নেতা, জামাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা। আপনারা হামিদকে টেলিভিশনে দেখেন, কার সাথে দেখেন? চিফ অ্যাডভাইজারের সাথে মিটিং করতেছে, বিদেশি মেহমান আসে মিটিং করতেছে, রাষ্ট্রদূতরা আছে মিটিং করতেছে। এরকম ছবি দেখা যায় না? যায় না? হামিদুর রহমান আজাদ যদি এমপি হয়, মন্ত্রী হয়, তাহলে শুধু দেশ নয় বিদেশ থেকে অনেক ফান্ড আপনাদের জন্য আইতে পারবে ইনশাআল্লাহ। একটা হচ্ছে লোকাল বাস, আর হচ্ছে এক্সপ্রেস ট্রেন। লোকাল বাস কোনটা নাম বলতে চাই না, ওনারা বুঝছেন না? ওনারা বুঝছেন? আর এক্সপ্রেস ট্রেন স্টেজে বসা আছে, ঠিক আছে না? সুতরাং নির্বাচনে এটা খুব গুরুত্বপূর্ণ যে আপনি আপনার নেতা কাকে বানাবেন, কার মাধ্যমে আমাদের দাবি আদায় হবে। ইনশাআল্লাহ আমি
জানি মহেশখালী এবং কুতুবদিয়ার মানুষেরা অত্যন্ত ঐক্যবদ্ধভাবে আজকে হামিদুর রহমান আজাদের পক্ষে, দাঁড়িপাল্লার পক্ষে সংগঠিত আছে। কুতুবদিয়া এখানকার সমস্ত মানুষ ঐক্যবদ্ধ। দলের ভিত্তিতে জাতীয় নির্বাচনে ভোট হওয়া উচিত নয়, কারণ শুধু এটা দলের নেতা নেতৃত্ব, আমরা নেতা বাছাই করি না, আমরা সমগ্র জনগণের নেতা বাছাই করি। সুতরাং আমি বিএনপি করতে পারি, আপনি করতে পারেন, আমাদের কোনো অসুবিধা নাই, আমরা আপনাদেরকে সহযোগিতা করবো রাজনীতির জন্য। কিন্তু এই এলাকার নেতা কে হবে? সকল মানুষের নেতা। যিনি এমপি হবেন উনি বিএনপির নেতা হবেন, উনি জামায়াতের নেতা হবেন, উনি অন্য দলের নেতা হবেন, উনি এনসিপির নেতা হবেন। তাহলে ওই ব্যক্তিকে ভোট দিতে হবে যিনি সকল মানুষের চেয়ে যোগ্য এবং সৎ। হামিদ কি সৎ না অসৎ? এমপি ছিল না, কোন অভিযোগ আছে? নাই। সম্মানিত ভাইরা, সেই জন্য আজকে আমি ভোটটা রাখতে আসছি এবং 11 দলের জোটের পক্ষ থেকে এই সংবাদটি মেসেজকে আপনাদের দিতে আসছি যে 11 দলীয় জোটের অন্যতম নেতা, অন্যতম ব্যক্তি নয় সে, কিন্তু এই যে জোট গঠনে হামিদের ভূমিকা আছে, নাহিদ এবং অন্য নেতারা সাক্ষী আছেন। রাতের পর রাত জেগে এই জোট গঠন করে সিট ডিস্ট্রিবিউশন করে যে জাতীয় কর্তব্য পালন করছে তার অন্যতম হচ্ছে আপনাদের সন্তান হামিদুর রহমান আজাদ। হামিদুর রহমান আজাদকে ভোট দিলে, মন্ত্রী হলে কুতুবদিয়া এবং মহেশখালীর পরিচয় বাংলাদেশে হবে, সারা দুনিয়ায় হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এর আগে আরো 12টি নির্বাচন হয়েছে। সে সমস্ত নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হয়েছে, প্রধানমন্ত্রীর নাম পরিবর্তন হয়েছে, দলের নাম পরিবর্তন হয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষের মৌলিক যে প্রয়োজন সেই প্রয়োজন পূরণে কোনো পরিবর্তন আসেনি, চরিত্র পরিবর্তন আসেনি। সকল দলের সাথে কয়েকটি বিষয়ে এক ধরনের চরিত্র দেখা গিয়েছে, যেমন দুর্নীতি। দুর্নীতির ব্যাপারে যারাই ক্ষমতা আসছে সেই ব্যাপারে একই রকম ছিল, ঠিক কিনা? দুর্নীতি বাংলাদেশের অন্যতম বা প্রধান সমস্যা। 11 দলীয় জোট যদি নির্বাচিত হয় তাহলে বাংলাদেশ থেকে আমরা দুর্নীতিকে বিদায় করে দেব ইনশাআল্লাহ। আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করব, আমরা সকলের অধিকারকে প্রতিষ্ঠা করব। সুতরাং একটি গুণগত নতুন বাংলাদেশ গড়ার একটি মাইলস্টোন হবে আগামী 12ই ফেব্রুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচনকে। সুতরাং জাতীয় পরিবর্তনের জন্য, উন্নয়নের জন্য, স্বাধীনতা রক্ষার জন্য, একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য আজ আমাদের এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়ার সময় হচ্ছে 12ই ফেব্রুয়ারি। এই জাতি 12ই ফেব্রুয়ারিতে সিদ্ধান্ত নিতে ভুল করবে না ইনশাআল্লাহ। এই জন্যই আমি আহ্বান জানিয়ে শেষ করতে চাই, যদি রোদ বেশি, আসুন 12 তারিখের আগেই সকলকে ঐক্যবদ্ধ করে আমরা বিজয় ছিনিয়ে আনবো। সুষ্ঠু নির্বাচন হতে হবে। সুষ্ঠু নির্বাচনেই এই জাতির রক্ষার জন্য বড় ভূমিকা রাখবে। নির্বাচনে যদি কারচুপি হয়, কোনো ষড়যন্ত্র হয়, তাহলে এই জাতি সেটাকে রুখে দেবে, এই নির্বাচনকে কোনোভাবে মেনে নেবে না। আমি সরকারকে অনুরোধ করব, ইলেকশন কমিশনকে, তারা যেন অত্যন্ত নিরপেক্ষ এবং দৃঢ় ভূমিকা পালন করে একটি সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিতে পারে, সেই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।